কত? আপনি 15,000 দিতেন, ওটা হবে না বা আরো 10,000 টাকা দিতে হবে। বাদ দিয়ে আয় পড়া। কারণ আব্বা আর 2টা বছর আব্বা আপনি অগত্যে আরো 5,000 বাড়াই দিলেন, কিন্তু আপনার ছেলে লেখাপড়া না করিয়া হয়ে যায় যেমন তেমন লেখাপড়া 2 নম্বরের কেসে, এরকম হচ্ছে। তাদের ভাইরা আমার, ও বন্ধুরা আমার, সাবধান থাকেন। দুনিয়ার লেখাপড়ার জন্য লক্ষ লক্ষ টাকা ব্যয় করতেছেন, কিন্তু কোনো লাভ হবে না। এমএ বিএ পাস করছে সন্তানেরা, নামাজ নাই, কালাম নাই, দাঁড়িয়ে প্রস্রাব করে, সত্য না মিথ্যা? অথচ আমার আল্লাহ বললে যা কারা আতাল কুরআন ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। প্রফেসর সাহেব বসে আছে, মনে কিছু নেবেন না। আজকে প্রাইমারি থেকে ভার্সিটি পর্যন্ত যে পড়ানো হয়, কোথাও বাউল নেই যে আউযুবিল্লাহ পড়ো, বিসমিল্লাহ পড়ো, আলহামদুলিল্লাহ পড়ো, সব পড়াশোনা চলছে। কিন্তু বাউল হলো এই জায়গায় মক্তবে মাদ্রাসায়। আল্লাহ নিজে বললো এই যায় তারা আতাল কোরআন, যদি কোরআন পড়তে চাও ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আগে তোরা আউযুবিল্লাহ পড়ো, তারপরে কি করো? বিসমিল্লাহর সহিত কোরআন তেলাওয়াত করো। কিন্তু কোন বইয়ে রাষ্ট্রবিজ্ঞান বলেন, সমাজ বিজ্ঞান বলেন, দর্শন বলেন, যাই কিছু বলেন, পদার্থ বিজ্ঞান বলেন, ইতিহাস বলেন, কোথাও নেই যে আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ে পড়ো। আবার আল্লাহ বলেন এই কোরআন পড়তে হলে পুত পবিত্র হতে হবে, তার আগে কোরআন স্পষ্ট করতে পারবা না। কত সুন্দর সুন্দর কথা। আমরা কোরআনের কথা মানি না, কোরআনের হিসাব রাখি না। আল্লাহ বলেন লামিয়া মাসসাহু ইল্লা মুতাহহারুন, পবিত্র হওয়া ছাড়া কোরআন স্পষ্ট করা যাবে না। অথচ সারাদিন পেপার পড়ি, সারাদিন বই পড়ি, সারাদিন ইতিহাস পড়ি, যেমনে পারেন তেমনি পড়েন, কোনো বাধা বিপত্তি নাই। আমার আল্লাহ বলেন শোনো দুনিয়ার মুসলিম জাতি, ইন্নাহু কুরআনুল কারীম, তোমাদের কাছে হে মুসলিমরা একটা কুরআনুল কারীম। শুধু মুসলিম না, সমস্ত জাতিকে, সমস্ত মানুষকে আল্লাহ বলেছেন। কেন? শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। ওই যে মাস চলে গেল, ওই মাসে কোরআন নাযিল হয়েছে মানব জাতি হেদায়েতের জন্য। ও হিন্দু ভাই, ও খ্রিস্টান ভাই, ও ইহুদি ভাই, ও বৌদ্ধ ভাই, তুমিও তো একজন মানুষ। তুমি আল্লাহকে স্বীকার করো, কিন্তু আল্লাহর বিধান মানো না। আল্লাহর জমিনে থাকো, আল্লাহর আকাশের নিচে থাকো, আল্লাহর সূর্যকে মানো, আল্লাহর বডি দিয়ে চলো। অথচ আল্লাহ বললো এই কোরআন হলো হুদাল লিন-নাস। আর আহলে হাদিসের মধ্যে একদল দাবি করে আমরা সহি, আমরা আহলে হাদিস। ও মিয়া, তুমি কোরআন মানো না। আমার আল্লাহ বললো কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম জামিআ। ও জগতের মানুষ, আমি তোমাদেরকে বলছি নবীর ভাষ্য, নবীর বক্তব্য আল্লাহর পক্ষ থেকে ওই সমস্ত দুনিয়ার মানুষের মানিয়া সমস্ত মানুষের জন্য আমি তোমাদের রাসূল। আমি তোমাদেরকে ভয় দেখাচ্ছি, সুসংবাদ দিচ্ছি। ফাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, সুতরাং যারা ঈমান আনবে আর ভালো কাজ করবে, লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। আল্লাহু আকবার। যারা ভয় করবে আল্লাহকে আর যারা ভালো কাজ করবে ঈমানের সাথে, তাদের জন্য ক্ষমা এবং বৃহত্তম মজুরি। বলেন সুবহানাল্লাহ। এমন কোন কিতাব আছে, বই আছে, দর্শন পড়ে আমারও 2 মেয়ে দর্শনে পাস করেছে, রোকেয়াত থাকে। যাই হোক, আজকে দর্শন, ইসলামের প্রথম দর্শন কি একজন বলেন? একজন বলেন ইসলামের প্রথম দর্শনটা কি? বহুত পরেই আছে। জি হ্যাঁ, আল্লাহ বলছেন ইসলামের প্রথম দর্শন আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়্যিবা কাশাজারাতান তাইয়্যিবাতুহা সাবিতু ওয়া ফারউহা ফিস সামা। দর্শন তবে আমি কম করি নাই, কিন্তু আমি তোমাদের দর্শন করি নাই, আল্লাহ পাকের দর্শন করেছি। আমার কাছে বহুত দর্শন। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা, অনেক দর্শন। দর্শন পড়লেই হবে না, পদার্থ বিজ্ঞান করে আমাদের সন্তানেরা, কিন্তু বুঝলো না কিছু। বহুত কিছু করলেন, কিন্তু মাগার আসল নাই, আসল ছাড়।
তাতে আমি অনুরোধ করবো, আপনারা যারা আছেন এবং আসেন নাই, যন্ত্রের সাহায্যে কথা শুনছেন, এই মাদ্রাসাটি খুব ভালো মাদ্রাসা, যেখানে দ্বীনি ইলম শিক্ষা করা হয়। আপনারা ছেলে মেয়ে দিবেন, এদের প্রতি নজর রাখবেন এবং শিক্ষকদের সম্মানের সহিত আচরণ করবেন। কারণ যদি শিক্ষকের সাথে দুর্ব্যবহার করে ছেলে মেয়ে বা তার গার্জিয়ান, তাহলে কিন্তু কাজ হবে না। জিবরিল যখন ওহী নিয়ে আসতো, আল্লাহ রাসূল খুব ভদ্রভাবে বসে থাকতো। জিবরিল আসতেছে, সাহাবারা হতভম্ব হতো যে অনেক কাহিনী। শিক্ষককে যদি দাম না দেন তাহলে তো ইলম হবে না। ছাত্র হয়ে শিক্ষককে দাম দিতে হবে। আজকে কলেজ ভার্সিটিতে অনেক শিক্ষককে লাঞ্ছিত করছে ছাত্ররা, এটা ঠিক না। আমি হারাগাছ কলেজের মধ্যে গিয়েছিলাম কয়েক বছর আগে, যখন ওই যে করে সন্ত্রাস মুক্ত করো ফখরুদ্দিন আসি আমাকে নিয়ে গেল লেকচার দেওয়ার জন্য। দেখি হাজার হাজার ছেলে মেয়ে হইচই করতেছে, পুলিশ 7-8টা, আর শিক্ষকরা কিছু বলতেছে না। তারপরে আমাকে যখন ভোটটা দিল, দুইটা ধমকি দিলাম, তখন একেবারে শান্ত হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। টেটিবাজারের অন্তরালে এমনি আলো চাল, অধিকাংশ শিক্ষিতগণ ভ্রান্ত শিক্ষার দল। প্রত্যেক শিক্ষক ছাত্র পশু, কমিটি পশুর দল। দিবারাত্রি পশু শিক্ষা চলছে রবিরল। শিক্ষকের নাই মানবতা, ছাত্র পাবে কোথায়? চরিত্রহীন শিক্ষকের নিকট সব শিক্ষা বৃথা। তাদের যারা শিক্ষক আছেন তাদের তো শাস্তি হতে হবে, তাদেরকে চরিত্রবান হতে হবে, আদর্শিত হতে হবে। তাহলে ভালো শিক্ষক যারা শিক্ষা দিলে সন্তানও ভালো হবে। কি ঠিক না বেটে? শিক্ষকের এই ইবাদতের খবর নাই, একবেলা নামাজ পড়ে 2 বেলা নাই, মুখের ভাষা ঠিক নাই, নীতি ঠিক নাই। আমার এলাকায় আমার নিজের ভাই, ছোট্ট ভাই, আমার ছাত্র, সুপারিনটেন্ডেন্ট এক মাদ্রাসার 4-5 বার জেলত গেল। বলবেন কেন? অনেক দুর্নীতি। আমরা উনি এমন টাউরাস একজন হায়ার উকিলকে মাদ্রাসার সভাপতি করেছে। যখন এই গ্যাঞ্জাম লাগে তখন স্যার হেলেন এটা হয়েছে, চুপ করে থাকো, আমি দেখবনি, তুমি 3000 টাকা জোগাড় করো। এই কারণ এই মাদ্রাসায় আমার মনে হয় ওই নিয়ম নাই। একটা হাইফাই অর্থাৎ সিনিয়র মাদ্রাসায় যদি একটা পদ খালি হয়, তাহলে প্রধান শিক্ষকে তাই নিলে একজনের কাছে 2 লাখ, চাকরি হবে মাদ্রাসা, 2 লাখ টাকা দেন, আপনার ছেলের ঢুকে দেবো। আর সুপারিনটেন্ডেন্ট ওই নিলে একজনের কাছে 5 লাখ নিয়ে করে এই একটা পোস্ট খালি হয়েছে। আর কমিটির নেতারা, সেক্রেটারি সাহেব, সভাপতি সাহেব, ওরাও নিলে কিছু করি, এই করে টাকা নিয়ে এখন চাকরি কাজ দিবে। চাকরির পোস্ট তো একটা, সত্য না মিথ্যা? আর রাশি ওয়াল মুত্তাসি কেলাহুমান নার, কোনো কথা নাই। আরে শহীদ যারা করেন তারা তো পুষে গেছেন খ্রিস্টানের টাকা, ইহুদির টাকা খাইয়া। ওই আমার কাছে বাস্তব প্রমাণ আছে। আমাকে 7 লক্ষ টাকা দেওয়া হয়েছিল, আমি নেই নাই। আমাকে 2000 টাকা একদিন দেওয়া হয়েছে, আমি খাইছি ভাবারে, আল্লাহ যেন মাফ করে। পরে 7 লাখ টাকা আমি আর নেই নাই। আমি খারাপ হচ্ছি, আর ওরা আমার কাছে আসে না। আমি 32টা মৌলবি একটাই করে দিলাম, এ কোরআন বুঝা আমার, তোরা সহি করিস, কোরআন আগে না হাদিস আগে। ওরা আমাকে কোরআন বুঝাতে পারে না, 32টা মৌলবি। তাহলে বেশি টুকুর টুকুর করিস না, খবর আছে। আমাকে ফ্যামিলি মামলায় ফেলে আসছে সরকার, 11 জন আইনজীবী দিয়া, ইউরোপ পক্ষে নিয়ে ঘরের দুয়ার দিয়া গঙ্গাচড়া থানায় প্রশ্ন করেছে 3.5 ঘন্টা। আমি জবাব দিয়েছি অর্থনীতি দিয়া, রাষ্ট্রবিজ্ঞান দিয়া, করুণতি দিয়া, সমাজ বিজ্ঞান দিয়া। যখন এই কোরআনে হাত দিছি তখন আমার কেউ উঠছে, তখনই সব হাত ধরি মাপ নিয়ে যায়, বাবাজি আমরা তো বাহির টাকা দিয়ে দেশ চলাই, তা আপনার কথা ঠিক আছে, আপনি একটু শান্ত হন, সাম্য হন, আপনি এইভাবে বলেন না। বলি কেন বলবো না? কেন মিথ্যা কথা বলা হয় দেশের মধ্যে? ছোট পরিবার সুখী পরিবার, এটা মিথ্যা কথা। আর 2টি সন্তান যথেষ্ট, এটা মিথ্যা কথা। জমির সংখ্যা কম, জনসংখ্যা বেশি, এটা মিথ্যা কথা। আল্লাহ বললেন লাকাদ কাররামনা বানি আদমা ওয়া হামালনা ফিল বাররি ওয়াল বাহর ওয়া রাযাকনা মিনাত তাইয়্যিবাতি মিম্মা খালাকনা তাফজীরা। জোরে জোরে মানুষের খাবার, অফিস সময় রিজকুকুম, আকাশে তোমাদের খাবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদল সাহাবার টিমকে পাঠিয়ে দিলেন যুদ্ধ করতে। যুদ্ধ করতে করতে 315 জন সৈন্য, খাদ্য পেয়ে গেল, কোথাও খাদ্য নাই। একজন সাহাবা কমান্ডার বা বিজয়, উনি সাগরের তীরে যে একটা মৃত্যু মাছ পাইল, বিরাট মাছ, ওটা খাইল
তারপরে ভাববেন যে হালাল কি হারাম, তখন আল্লাহ রসুলের কাছে